যখন আব্রাহামের স্ত্রী সারাহ মারা যান, তখন আব্রাহাম হিত্তি এফ্রনের কাছ থেকে একটি গুহা কিনেছিলেন যাতে তিনি সারাহকে সমাহিত করতে পারেন। উৎপত্তি 23:9 এটিকে মাকপেলা গুহা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার ক্ষেতের একেবারে শেষে অবস্থিত। 17 নম্বর আয়াকে বলা হয়েছে, তিনি শুধু গুহাই নয়, বরং সেই ক্ষেত এবং ক্ষেতের সব গাছও কিনেছিলেন। এবং এটুকুই আমাদের কাছে থাকা সব তথ্য, শুধু এটুকু ছাড়া যে এটি হেব্রনের অঞ্চলে মামরের সামনে ছিল। 1979 সালে রন যখন জামালের বাড়িতে যান এবং তাদের জমিতে আগুন ও আলো নিয়ে অদ্ভুত গল্প শোনেন যা কেউ কখনো ব্যাখ্যা করতে পারেনি, তখন তিনি বিশ্বাস করেছিলেন যে মাকপেলা গুহা সেখানেই রয়েছে। 1993 সালে তিনি সেই জমি অনুসন্ধান করার সুযোগ পান। জমিটি একটি খাড়া পাহাড়ে হওয়ায় সেটিকে ব্যবহারযোগ্য করার জন্য ধাপে ধাপে সাজানো হয়েছিল। তারা রনকে কিছু বিশালাকার পাথর দেখিয়েছিল যেগুলো গ্রিনিয়ারে ব্যবহৃত হয়েছিল এবং তারা বলেছিল এগুলো খুবই পুরনো। ঠিক আছে, এই পাথরগুলো আর্কিওলজিক্যাল কমিউনিটিতে কখনো কখনো মেগালিথিক বা সাইক্লোপিয়ান বলা হয়, যার মানে এগুলো অতিরিক্ত বড় পাথর। এগুলো প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দৈত্য জাতির সঙ্গে চিহ্নিত করা যায়, এবং এটা গুরুত্বপূর্ণ যে এগুলো এই জায়গায় রয়েছে, কিন্তু আপনি সবচেয়ে মাকপেলার গুহার কাছে। এক স্থানে তারা উল্লঙ্গ ভেনিয়ার সরাতেই পুরনো একটি পাথরের দেয়াল প্রকাশ পেল।